হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর। তো দেখুন, আজকে আমি এরকম একটা কাপ বানিয়েছি। তো এরকম কাপ আমরা ফেসবুক খুললে এখন দেখতে পাই, তো সেটাই নিয়েছি। এর জন্য একটা প্লেন কাপ, যেরকম আমরা খাই চা, সেরকম কাপ নিয়েছি। আর মোল্ডেড ক্লে নিয়েছি, ফেভিক্লিয়ারের নিয়েছি। এতে এরকম দুটো ভাগ করা থাকে। তো সেটাকে ভালো করে আটার মতো মেখে এটাকে পেস্ট বানিয়েছি। বানিয়ে দেখুন এরকম পাতার শেপ, প্রথমে লম্বা করে একটু বানিয়েছি, বানিয়ে এরকম পাতার শেপ দিয়ে দিয়েছি। এরকমভাবে দিয়ে, মানে আমি দুরকমভাবেই দেখাচ্ছি। তো এরকমভাবে দিয়ে, আর একটা পলিথিনের উপরে আমি অবশ্যই পাউডার ছড়িয়ে নেবেন, নাহলে এটা চিটিয়ে রয়ে যাবে। তারপর এরকমভাবে এটাকে একটু দাগ করে নিয়েছি। নিয়ে এবার এই যে কাপটার উপরে ফেভিকল যে আঠাটা, যেটা উডের জন্য কাজে লাগে, সেটা নিয়েছি। নিয়ে এরকমভাবে এগুলোকে চিটিয়ে দিচ্ছি। দেখুন এরকম অনেকগুলো পাতা প্রথমে রেডি করে নিয়েছি। দেখুন অনেকগুলো পাতা প্রথমে রেডি করে নিয়েছি। দেখুন একটা প্লাস্টিক নিতে হবে অবশ্যই, আর তার সঙ্গে উপরে পাউডার ছড়াতে হবে। পাউডার না ছড়ালে সব চিটিয়ে রয়ে যাবে, আপনি কিন্তু আর তুলতে পারবেন না ওগুলো শুকিয়ে গেলে একটুকু। তারপরে এরকম দেখুন আঠাটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আঠাটা আমার অনেক দিনের হয়ে গেছে বলে অনেক গাঢ় হয়ে গেছে। তো এরকমভাবে চারিদিকে ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে পাতাগুলো বানিয়েছি, ফুলের যে প্যাটেলগুলো, এগুলো চারিদিকে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। যেখানে যা মনে হচ্ছে, একটু উপর দিকে বেরোনো, নিচের দিকে এরকম মুড়ে আছে একটা পাতা, এরকমভাবে করেছি। আমার যেরকম মনে হচ্ছে আমি সেরকমভাবে করেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এগুলো খুব সহজ জিনিস, ইজি জিনিস। আপনি বানাতে শুরু করলে দেখবেন বানানো হয়ে যাবে। তো আমারটা যারা দেখছেন তারা কেমন লাগছে বলবেন। তারপরে এরকম চারিদিকে করে দিয়েছি। মাঝখানের যে বীজটা থাকে সেটার জন্য একটা গোল বানিয়ে এটার উপরে এটাকে চিটিয়ে দিয়েছি। দেখুন এবারে মাঝখানে এটা দিয়ে এরকমভাবে করে দিচ্ছি। কারোর কাছে যদি কাটারগুলো না থাকে, টুলগুলো, তাহলে আপনি পেন্সিল দিয়েও করতে পারেন। পেন্সিল দিয়েও খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। দেখুন তারপরে এবারে যে পাতা একটা বানিয়ে নেব। পাতার জন্য এরকম একটু ক্লেকে নিয়ে এরকম পাতার একটা গোল, যেরকম লম্বাটে শেপ হয় সেরকম দিয়েছি। দিয়ে এটাতে এরকমভাবে ওই কাটারের সাহায্যে, যে পাতার সূর্যমুখীর পাতাগুলো অনেকটা গোলাপ ফুলের পাতায় যেমন কাট থাকে ওই রকম ধরনের হয়। তো এরকমভাবে আমি একটু একটু করে এটা দিয়ে কাটিং লাগিয়ে দিচ্ছি। দিলে এটা আরও দেখতে সুন্দর লাগছে। দিয়ে মাঝখানে একটু এর যে পাতার যে শেপগুলো, শিরাগুলো হয়, সেটাও করে দেব। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, আমি সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব। আর এই ক্লে দিয়ে যখন কাজ করবেন, অল্প অল্প করে যতটা দরকার ততটাই আপনি পেস্ট বানাবেন, বাকিটা বানাবেন না। কারণ এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শক্ত হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যেই শক্ত হয়ে যাবে। তো এরকমভাবে এটা চিটিয়ে দিলাম। এবার যে আরও ক্লে আছে সেটা দিয়ে একটা ছোট ছোট সানফ্লাওয়ার বানাবো কিছু। তো এর জন্য প্রথমে ক্লেটা নিয়ে 5 পিস করে নিলাম। নিয়ে এটাকে গোল বলের মতো বানিয়ে নেব সবগুলোকে। হাতের তালুতে দিয়ে পাকালেই এটা গোল হয়ে যাবে। এই 5টাকে একসঙ্গে জুড়ে এরকমভাবে সাইড করে দেবো। দিয়ে মাঝখানে একটা গোল বলের ভিতরে দিয়ে দেব। দিয়ে এবারে ডগাটা একটু এরকম চিপে দিলেই কিন্তু কোণচে শেপ চলে আসবে। শেপ চলে আসার পরে ওই যে মার্কিং এটা আছে ওটা দিয়ে এর মাঝখানে একটু করে কেটে দেব। যদি এতেও কারোর কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে বলবেন, আমি সেটা মিটিয়ে দেওয়ার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর এরকমভাবে এই যে হ্যান্ডেলটা আছে কাপের, ওই হ্যান্ডেলে একটা লতা করার জন্য এরকম লম্বা করে প্রথমে লতার মতো শেপ করব। করে এতে প্রথমে আঠাটা লাগিয়ে নেব। এই আঠাটা আমি অন্যরকমভাবে লাগানো হয়ে গেছে, তবে এইগুলো বেশি যদি পাউডার না লাগায় এমনিই কিন্তু এটা চেটানো হয়ে যায়। তো তবুও ফেভিকলটা লাগিয়ে নিই, কারণ একটু আধটু পাউডার ইউজ করা হয় ওই জন্য। দেখুন এরকমভাবে এটা এর উপরে চিটে যাবে। আর এটা একদম হার্ড হয়ে যায়। আপনি যখন এটাকে ব্যবহার করবেন তখন কিন্তু যদি বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখবেন না, এমনি সঙ্গে সঙ্গে চাটা খেয়ে আপনি ধুয়ে নিলেই কিন্তু এই কাপটা কিচ্ছু হবে না। আমি যেভাবে বানাচ্ছি, আর এগুলো নষ্ট হয় না চট করে। তো দেখুন এরকম একটা ছোট পাতাও করছি, যেখানে যেরকম মনে হচ্ছে আমি আমার করছি। তো আপনারা দেখুন, দেখলে কেমন লাগছে অবশ্যই বলবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এতেও একটা পাতার কাট দিয়ে, পাতার এই শেপটা দিয়ে আমি এরকমভাবে করে দিচ্ছি। দিয়ে এখানটায় এটাকে চিটিয়ে দেব। এবার যে ছোট ছোট ফুলগুলো বানিয়েছি সেগুলো এখানে সেখানে করে চিটিয়ে দেবো। আর উপর দিকটা খালি রেখেছি, কারণ ডান হাতে আমরা কাপ ধরে চা খাই, তো উপরটায় মুখ লাগানো হবে, তো সেখানটায় যাতে ফাঁকা থাকে সেই জন্য আমি ওখানটা ফাঁকা রেখেছি। আর এখানে হ্যান্ডেলেও একটা ফুল লাগিয়ে নেব।
আর এখানে একটা পাতা, আর একটা পাতা লাগিয়ে নিচ্ছি। দেখুন দেখুন শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। তো এবার এগুলোকে রং করার পালা। রং করার সময় একটু সাইডগুলো ধৈর্য সহকারে করতে হবে। তো এর জন্য আমি ফেব্রিক যে কালারটা হয় সেই কালারটাই নিয়েছি। দেখুন এই যে ইয়েলো কালারটা একবারে যদি না হয় আপনাকে দ্বিতীয়বারও কালার করতে হতে পারে। তো দেখুন আমি দুবার ধরে কালার করেছি। তার আগে যদি এটা সাদা কালার করে নিয়ে কালারটা করতাম আরও কালারটা খুব সুন্দরভাবে আসতো। তো আমি একদম ইয়েলো করেছি বলে দুবার তিনবার যবার আমার লেগেছে, যতবার মনে হয়েছে কালারটা ডার্ক হয়নি আমি করেছি। ছোট ছোট ফুলগুলো এরকম হলুদ দিয়ে কালার করে নেব। আর পাতাটা সবুজ করে নেব। দেখুন সব কালার হয়ে গেছে। এবার এই পাতাটার উপরে একটু একটু হলুদের টাচ দিচ্ছি, তাহলে আরেকটু সুন্দর লাগছে দেখতে। আর দেখুন এই পাতাগুলোকেও এই একটু একটু হালকা টাচ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে, দেখতে আরও সুন্দর লাগছে। আর এই মাঝখানটা কালো কালার দিয়ে করছি। সব এই বড়টাতেও করব, ছোটোগুলো যেগুলো আছে সেগুলোরও মাঝখানটা কালো কালার দিয়ে করব। দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবারে যেটা ডেকোর ভার্নিশ যেটা হয় সেটা দিয়ে আমি ভার্নিশ করে দিচ্ছি। করে দিলে এটা কালারটা যে আছে সিল হয়ে যাবে একদম, আর এতে জল লাগলেও এর ক্ষতি হবে না। তবে জলে ডুবিয়ে রাখবেন না, সঙ্গে সঙ্গে আপনি চা খেয়ে এটাকে ওয়াশ করে নেবেন, দেখবেন অনেক দিন টিকবে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আরও যদি নতুন কিছু দেখতে চান সেটাও বলবেন, আমি পুরোপুরি করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।